আসসালামু আলাইকুম, আমি রাফিউল হক সিলভারস্টোন প্রপার্টিজের পক্ষ থেকে আজকে চলে এসেছি উত্তরায়। যারা আপনার উত্তরে ফ্ল্যাট খুঁজছেন, উত্তরার প্রাইম লোকেশন 12 নম্বর সেক্টরে প্রিমিয়াম ওয়েল ডেকোরেটেড ও রুচিশীল একটি ফ্ল্যাট নিয়ে এসেছি, যে ফ্ল্যাটটি সাউথ ফেসিং ও 1600 স্কয়ার ফিটের। তো চলুন আমরা ফ্ল্যাটটি দেখে আসি। চলে আসলাম আজকে সেই 1600 স্কয়ার ফিটের সাউথ ফেসিং ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাটটির ভিতরে। চলুন আপনাকে ফ্ল্যাটটি দেখাই। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে থেকে ডাইনিং রুমে চলে যাচ্ছি, ড্রয়িং ও ডাইনিং একসাথেই। এবং এই ফ্ল্যাটটিতে যদি দেখেন, ড্রয়িং ও ডাইনিং এর মাঝখানে খুবই সুন্দরভাবে একটি পার্টিশন দিয়ে ওয়েল ডেকোরেটেড করে একটি ডিভাইডেশন দেওয়া আছে। এবং আমাদের এই ফ্ল্যাটটির টাইলস হচ্ছে 32x32 মিরর পলিশ টাইলস। এখানে আছে হচ্ছে আমাদের গেস্ট বেড। তো চলুন আমরা গেস্ট বেডটা দেখি। এই গেস্ট বেডটা খুব একটু ডিফারেন্ট অন্যান্য গেস্ট বেডের চেয়ে, হয়তো আপনারা এই গেস্ট বেডটা খুবই কম পাওয়া যায়। গেস্ট বেডের সাথেই রয়েছে কমন ওয়াশরুম, যেটির পাশে হচ্ছে ড্রয়িং ডাইনিং। তো এখন আমরা চলে যাব কিচেনটা দেখতে। এই ফ্ল্যাটটির কিচেন হচ্ছে ওপেন কিচেন, এবং কিচেনের টাইলস গুলোর সাথে এগুলো সবকিছু কালার কম্বিনেশন সিমিলার রেখে ডিজাইন করা হয়েছে। তো চলুন এখন আমরা চলে যাব সেকেন্ড বেডে। এটি হচ্ছে ফ্ল্যাটটির সেকেন্ড বেড, যেখানে ক্রস ভেন্টিলেশনের সুবিধা, ডেকোরেশন করা আছে। ইভেন সিলিং গুলো দেখেন খুবই সিনক্রোনাইজ ভাবে খুব সুন্দর সুন্দর লাইট এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে এই বেডের ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। ইভেন এখানে কিছু মেকআপ স্পেস রাখার জন্য, মেকআপ লাইক অ্যাক্সেসরিজ, পারফিউম এগুলো রাখার জন্য কিছু স্পেস করা আছে। তো চলুন আমরা এখন চলে যাব মাস্টার বেডটিতে। এখন আমরা দেখবো এই ফ্ল্যাটটির মূল আকর্ষণ, মাস্টার বেড। বলেছিলাম এই ফ্ল্যাটটির প্রতিটা রুমে ক্রস ভেন্টিলেশনের সুবিধা রয়েছে। দেখুন, এটা হচ্ছে মাস্টার বেড, যেখানে ওভারহাইড উইন্ডো এবং সাথে একটি বেলকনি আছে। রুমটির এই সাইডে অ্যাটাচ আলমিরা, মিরর ও এখানে টিভি ইউনিট, সাউন্ড সিস্টেম গুলো রাখার জন্য একটা স্পেস করা আছে। আশা করি আমাদের প্রপার্টিটি আপনাদের সকলের পছন্দ হয়েছে। তো প্রপার্টিটি পছন্দ হলে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, অথবা ভিজিট করুন www.silverstonpropertybd.com ওয়েবসাইট।